ওরে রসুন ছাড়া দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এই তো সকাল সকাল আমি একটু কোরবানির গরুর মাংস ভিজিয়ে দিলাম। এটাই আসলে লাস্ট একটা বড় ধরনের পোটলা ছিল। অর্ধেক আমি রান্না করবো আর বাকি অর্ধেক তুলে রাখবো। সাথে সাথে আমি বাইম মাছ ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমার সাঙ্গ পাঙ্গ সকালবেলা উঠে আজকে তাদের আবদার ছিল যে চকলেট বাটার বোন খাবে, ওদেরকে খাইয়ে তো আমি রান্নায় অলরেডি চলে এসেছি। এখানে বাইম মাছগুলো কাটা হয়ে গেছে, এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে তারপর এগুলো আমি ভেজে নিব। এগুলো আজকে আমি আলু দিয়ে রান্না করব। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখান থেকে লবণ মরিচ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নেবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আবারও বলি, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই 1000 লাইক করে দিন এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এদিকে অর্ধেক মাংস ছুটে গেছে, সেগুলোই আমি নিয়ে নিয়েছি, রান্না করব আর বাকিগুলো আবার রেখে দিব। আর আমার মাছগুলো এদিকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নেব, মাছগুলো আমি বেশি ভাজবো না। তো একটি পাত্রে আমি এখন ভেজে রাখা মাছগুলো তোলার পর যে অবশিষ্ট তেল ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু একসাথে ফেটে দিয়ে দিয়েছি, সাথে আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে। 15 থেকে 20 মিনিটের মতো আমি এগুলো রান্না করব। এদিকে আমি মাংসগুলো ধুয়ে একটি স্ট্রেনারে ধুয়ে দিচ্ছি যেন পানি ঝরে যায়। এখন এগুলোকে আমি সব ধরনের মশলা যেমন গরম মশলা দিয়ে দিলাম, এখন তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, এবং এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এই তো মরিচ গুঁড়োতে আরেকটু লাগবে, একটু বেশি করে দিব, কারণ মাংসটা ঝাল ঝাল না হলে, আর যেহেতু কোরবানির মাংস অনেক দিন হয়ে গেছে মশলাপাতি একটু বেশিই দিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আলু কষানো শেষ, ভাজা মাছগুলো দিয়ে কতক্ষণ একটু কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনারাও সেম এভাবে রান্না করে দেখবেন, বাইম মাছ এভাবে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ বাচ্চারা খাবে তাই আমি একটু বেশি দিয়েছি। এদিকে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে এবার মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা মাখাবেন যতক্ষণ পর্যন্ত মশলাগুলো মাংসের গায়ে গায়ে না লেগে যায়। আপনারা মনে রাখবেন, মাংসের ম্যারিনেশনটা যত ভালো হবে রান্না কিন্তু তত ভালো হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 1000 লাইক করে দিবেন। এই তো দেখুন আমার এখানে মাংস কষানো শেষ। অন্যদিকে আমার আলুটাও পানি ঝোল কমে এসেছে। এখন আমি ঝোল দিয়ে আপনার একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার মাংস রান্না শেষ। সাফামণি পড়ালেখা করছে, আমি ওদের জন্য জাম্বুরা আর আমরা কেটে নিয়েছি, মালটা কেটে নিয়েছি। এগুলোই শেষ ছিল, খাগড়াছড়ি থেকে যা পাঠিয়েছে সব কিছু আসলে এই যে শেষ। এদিকে ওরা একটু ব্রেড দিয়ে ডিম ভাজাও খাচ্ছে। এই তো আমরা গোসল করে তারপর চলে আসছি দুপুরের খাওয়ার জন্য। মাঝখানের ফুটেজগুলো আমি নিয়ে নিই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তাই নেওয়া হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে ফুল ভিডিওগুলো দেওয়ার জন্য। এদিকে ওরা খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে। ওর বাবা ওদেরকে আগেই ডাল দিচ্ছে, সব ডাল খেতে অনেক পছন্দ করে। আসলে ফ্রাইডে ছাড়া ওদের বাবার সাথে ওদের লাঞ্চ করা হয় না, এর জন্য তারা আজকে খুবই খুশি। এই তো
এখন হচ্ছে বিফ ভুনা আর হচ্ছে বরবটি চিংড়ি ভর্তার ডাল দিয়ে আজকে আমরা ভাত খাচ্ছি। আমিও খাবার দাবার শুরু করে দিলাম। দেখাবো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছিলাম। আসলে আমাদের জায়গা জমি সংক্রান্ত একটা কাজ হয়েছে, দ্যাটস ওয়াই আমার ছোট ননদ মিষ্টি খেতে চেয়েছিল। এই তো আমরা মিনা সুইটস থেকে 3 রকমের লাড্ডু মিলিয়ে নিয়েছিলাম। ওদের বাসায় আসলে কেউ মিষ্টি খায় না, এর জন্য আমি বেশি নিইনি, অল্প পরিমাণেই নিয়েছি, কিন্তু 3টা পদ থেকে মিক্সড করে নিয়েছি। ভাইয়াটা সব মিষ্টি প্যাকিং করছিল আর আমি হচ্ছে এদিকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করতে চলে আসলাম। মিনা সুইটসের এই চকলেট কুকিজটা অনেক মজা। আমাদের কাছে আসলে মিনা সুইটসের খাবার ভালোই লাগে। আমরা চলে আসলাম আন্টির বাসায় দিয়ে, আমরা দেরি করিনি, চলে এসেছি। এই তো এদিকে আমাদের বাসার গেটের কাছে এসেই দেখি, এটাকে আপনারা কে কী বলেন, আমরা এটাকে বাদুড় বলি। এই তো একটা বাদুড় দেখে সাফার আব্বু বলছিল যে একটু ফুটেজ নিয়ে নেওয়ার জন্য, আমিও যেই বলা সেই কাজ, ফুটেজ নিচ্ছি। আমাদের সাথে মেহমান লিফটে উঠে বসেছে এবং ঘুরে যেয়ে গেটের কাছে যায়, যে আমাদের আগেই বের হবে, সে আমাদের আগেই ঘরে ঢুকবে। আজকের জন্য এতটুকুই। যারা ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব প্লিজ।